পর্যটন মন্ত্রীর কড়া বার্তা আপনাদের দেখিয়েছিলাম। সেই কড়া বার্তার পরে শিলিগুড়িতে গ্রেফতার বালি মাফিয়া। শিলিগুড়িতে আশিঘর থেকে পুলিশের জালে বালি মাফিয়া উত্তম বারুই। রাজ্যে বদলের পরেও আশিঘর এলাকায় রমরমিয়ে চলছিল বেআইনি বালির কারবার। স্থানীয়দের থেকে অভিযোগ পেয়ে থানায় গিয়ে আইসিকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। এবং তারপর কিভাবে ঠিক কাজটা হলো জানবো। প্রশান্তিত আমাদের সঙ্গে রয়েছেন। প্রশান্তিত, আমরা গতকালই দেখিয়েছিলাম দর্শকদের যে কিভাবে একেবারে পর্যটন মন্ত্রী সেখানে গিয়েছিলেন এবং হুঁশিয়ারি দিয়েছিলেন, অ্যাকশনের কথা বলেছিলেন। তারপর আজ আমরা দেখছি এই গ্রেফতার। কিভাবে হয়ে গেল গোটা বিষয়টা? তার মানে এটা আগেও হতে পারতো। একদম, দেখো, এটা আগেও হতে পারতো। ঠিক সেই জায়গা থেকেই কিন্তু আজকে পরিষদীয় এবং পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ বলেছেন, পুলিশ যখন কাজ করে না তখনই জনপ্রতিনিধিরা থানায় যেতে বাধ্য হন, এতে দোষের কিছু নেই। কিন্তু এই জায়গাটায় আসারই কথা নয়, কারণ রাজ্যে সরকার চাইছে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এবং সেই জায়গা থেকে কোনো ধরনের অনৈতিক কাজকর্ম হবে না 4ই মের পর, নতুন সরকার আসার পর থেকে। এবং যদি বলা হয় যে কিছু পুলিশ খারাপ, কিছু পুলিশ এখনো দুর্নীতিগ্রস্ত, তা যেমন হতে পারে, তেমনি আবার কিছু পুলিশ আছে ভালো। সেই উদাহরণও কিন্তু সংগ্রহ নিজে দিয়েছেন। তিনি রাজ্যের এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশনের যিনি সদস্য সচিব কালিয়াপান জয়রাম কাটিয়ে তার উদাহরণ সামনে এনেছেন। এবং গতকাল মন্ত্রী আশিগড় থানায় যাওয়ার পরক্ষণেই কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে, যা তাহলে আগেই হতে পারত। ঠিক সেই জায়গার কথাই আজকে কিন্তু আরো একবার মন্ত্রী জানিয়েছেন এবং পুলিশকে ধন্যবাদও দিয়েছেন এই আইনের শাসন এলাকায় প্রতিষ্ঠিত করার জন্য। একেবারেই, অর্থাৎ সরকারের সদিচ্ছা এবং তারপরেই কড়া ব্যবস্থা। দেখুন, যে কথাটা প্রশান্তিত বলছিল যে আগেই এই ব্যবস্থাটা নেওয়া যেতে পারতো, কিন্তু তেমনটা নেয়নি পুলিশ সেই অ্যাকশন এবং তার ফলেই রমরমিয়ে এইভাবে কারবার চলছিল। এবং গতকাল আমরা দেখিয়েছিলাম, সে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ গিয়েছিলেন এবং তিনি বলছিলেন যে পুলিশের কাজ পুলিশের করা উচিত এবং সেই হুঁশিয়ারি দেওয়ার পর তারপরেই এই পুলিশের অ্যাকশন এবং তারপরেই গ্রেফতার বালি মাফিয়া।